ওকে, অনলাইনে যারা আছে ইন্ডেক্স নাম্বার ঠিক মতো লিখো। সামনে যারা আছে, আজকে কিন্তু খাতা দেওয়ার ডেট না, তারপরও মানবতার খাতিরে আমরা খাতা দিব, কিন্তু ক্লাসে যেন কি না হয়, ডিস্টার্ব না হয়। আজকে ক্লাস চলবে, কথা শেষ। সো আমরা খুব গুরুত্বপূর্ণ পার্টে ঢুকবো। এই জিনিসটা নিয়ে আমরা অনেকদিন ধরে ঘাটতেছি, বাট পার্টটাতে ঢুকতেছিলাম না। সেটা হচ্ছে বীজগাণিতীয় সূত্রাবলীর কোথায়, অনুসিদ্ধান্তে। কোথায় ম্যাক্সিমাম বাচ্চা অনুসিদ্ধান্ত মুখস্থ করে, কিন্তু আজকের ক্লাসের পর তোমাদের মুখস্থ করা লাগবে না, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তাহলে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আজকে কি দিব, খাতা দিয়ে দিব, ঠিক আছে। তবে ক্লাসের জন্য কি না হয়, কোনো ডিস্টার্ব না, কারণ খাতা দেওয়ার ডেট কিন্তু আসলে 5 তারিখ ছিল, বুঝছো। ওই দিনের ক্লাসে তো আমরা রেকর্ড দিয়ে কোন রকম খাতা দেওয়ার জন্য নষ্ট করছি, আজকের ক্লাসে নষ্ট করা যাবে না। আবার এদিকে খাতা না দিলে আরেক প্রবলেম, অফিসে জ্যাম হয়ে যাবে। তো আমরা এখন লিখবা না, আমরা পুরো একটা পৃষ্ঠা লিখবো, তারপর লিখতে দিব, তারপর যারা খাতা পায়নি ওদেরকে খাতা দিয়ে দিব। তো খাতা দেওয়ার জন্য তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা আগে থেকে ইন্ডেক্স নাম্বার দিয়ে দাও। যারা শনিবার আসে নাই, খাতা পাওনি, একটা পেজ দিবে, ওই পেজে শুধুমাত্র তারাই ইন্ডেক্স নাম্বার লিখবা যারা খাতা পায় নাই, মানে যারা শনিবার আসে নাই, ঠিক আছে। একটা পেজ পাঠাচ্ছি, এদিকে একটা পাঠাও, ওদিকে একটা পাঠাও, দুটা পাঠাও। অনলাইনে যারা আসো, কোনো রকম ক্লাস ডিস্টারবেন্স হবে না, ক্লাস এক্সাক্ট টাইমে ডাউন হবে। গট ইট? ওকে, ওভাবে আমরা প্ল্যান করে রাখছি, আজকে সকাল থেকে ওভাবে প্ল্যান করে রাখছি। তাড়াতাড়ি আসেন। জি স্যার, তা আসলে আমি ক্লাস শুরু করিতে পারিব। সবার কাছে লেকচার বুক 4 আছে? যারা বেতন পরিশোধ করছো 2 মাসের লেকচার বুক 4 পাইছো সবাই? আর যারা বেতন পরিশোধ করে না এপ্রিলের, বেতন পরিশোধ করে লেকচার বুক 4টা নিয়ে ফেলো। কেউ কি আসো বেতন পরিশোধ করবা? হাত তুলো, এনে দিয়ে যাবে। ওকে, একটু ভিতরে যাও তো, লাস্ট বেঞ্চ। সবার কাছে লেকচার বুক 4 আছে? আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে খাতা দেওয়ার পাশাপাশি, সেটা হচ্ছে শিডিউলটা স্ট্যাপলিং করে দিচ্ছে। সবাই কি স্ট্যাপলিং করছো? শিডিউল দেখছো? শিডিউলে আমরা একটু স্থগিত করে রাখছিলাম, বাট একটু ওয়েট করতেছিলাম আসলে অফলাইনে ক্লাস নেওয়া যায় কিনা। পরবর্তীতে আমরা একটু তাড়াতাড়ি ভিতরে যাও তো, এগুলো আসবে যে একটার পর একটা পেইনফুল জিনিস। শিডিউল পাইছে কিনা দেখো। ছিলা শনিবার দিন, ছিলা না? শনিবার ছিলা, ওকে গুড। সবাই স্ট্যাপলিং করছো? ওকে, আমরা সূত্র কয়টা শিখছি? বর্গের দ্বিপদীর, বর্গের দ্বিপদীর 3টা শিখছি, বর্গের দ্বিপদীর 3টা শিখছি, বর্গের ত্রিপদীর 1টা শিখছি। 23 তারিখের পরে আইসিটি পরীক্ষার পরে তোমরা গা ছাড়িয়ে দিছো না, তো কিন্তু ওখানে ধরে ফেলছিলাম আমি। 24 তারিখ বন্ধ ছিল, 25 তারিখ পড়াইছি, আর একটু জোরে পড়াইতে পারতাম। 26 তারিখ পড়াইছি, 27 তারিখ পড়াইছি, 28 তারিখ বন্ধ ছিল, 29 তারিখ পড়াইছি। বাট ওই 4টা ক্লাসে আসলে আর একটু জোরে পড়ানো উচিত ছিল, কিন্তু প্রেশারের কারণে আমরা পারি নাই। এখন এই জিনিসগুলো নিয়ে তোমরা যুদ্ধ করতে হবে আর কি। আমিও চাচ্ছিলাম অফলাইনে। শুনো শুনো, সবাই রেডি আছো? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ডিল করব, এগুলো অন্য কারো কাছ থেকে শুনলে ভয় পাবা। ইয়েস, কি জিনিস খুলে দেখো, আমি নিজে জানি না। খুলো, খুলে আমাকে দেখাও, আমি মনে করবো আমার। আচ্ছা, সবাইকে রেডি? তুমি রেডি? তুহিন রেডি? পেজ দিছো? আচ্ছা, কারা পেজে লিখবে ইন্ডেক্স নাম্বার? খাতা পাইনি, তাহলে আমাদের কাজটা ক্লাসের ফাঁকাফাঁকি কাজটা করতে সুবিধা হবে। আদারওয়াইজ পুরো পুরো রেডি করে ফেলুক খাতাটা, বুঝো নাই? ওকে, খাতা পাওয়ার পরে 4-5টা কাজ করবো। 1 নাম্বার কাজ, যারা খাতা পাও নাই তারা খাতাটা কালেক্ট করবা, একটু পরে দিবে, ক্লাসের ফাঁকে ফাঁকে দিবে। খাতা এমসিকিউ নাম্বার ঠিক মতো বসাইছে কিনা, কাউন্টিং ঠিক আছে কিনা, কোথাও নাম্বার বসে নেই কিনা, 3টা খাতা তোমার কিনা, নাকি অন্য কোনো কারো খাতা আসছে। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, অর্ডার। সো আসো ক্লাস 7। কথা বললে ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, বলতেছি আবার। তোমাদের কি ঘন আছে? তোমাদের আছে শুধু কি বর্গ? কি আছে? এই যে বর্গ আছে, এটা এখান থেকে বর্গ কিন্তু ঘন থেকে টাফ বেশি। ঘন আছে কোথায়? ক্লাস 8-এ। এগুলো একদম ইন্টার পর্যন্ত লাগবে যেগুলো পড়াচ্ছি, এই জন্য আমরা খুব ট্রাই করতেছি আস্তে আস্তে পড়াইতে।
যেহেতু আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, অনেকের স্কুলে কিন্তু আবার 6.12 এটা 3 দিনের ক্লাসে শেষ করে দিচ্ছে। ফাইজলামি করার জায়গা পায় না। কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আস্তে পড়ানো উচিত, এটা একটা। তো আমরা যেহেতু একটু স্লো, আমরা করলাম কি 2000 কত সালে ক্লাস খুলে দিছি। আমাদের আর সময় আমরা কিন্তু এখন শুধু স্কুল সিলেবাস ফলো করবো, এটা কি জানো? লাস্ট ক্লাসে বলছিলাম রেকর্ডিং এ কি ফলো করবো। এখন কিন্তু আমরা কোনো মডেল টেস্ট রাখি নাই, এখন কিন্তু আমরা কোনো উইকলি টেস্ট রাখি নাই। কেন? এই 1 মাস আমরা কাকে টানবো? 1 মাস আমরা স্কুল সিলেবাস একটা জায়গায় আনবো, কিন্তু একটু স্লো হবে। তো অনেকের আছে আরেকটু আগে শেষ করার ইচ্ছা থাকে, যে না স্যার তো এখনো 5.1 5.2 তে, আমি একটা কাজ করি না 5.34 করে ফেলি। বা অনেকেই স্যারে কি পড়াইছে 1.1 1.2 করাইছে, আমি 2.1 করে ফেলি না। অনেকে আছে এরকম 2.1 আছে করে ফেলতে চাচ্ছে, স্যারের 2.1 এ যেতে আরো সময় লাগবে, এটা আমি বুঝতেছি। আছে না এরকম? বলতো ওদের জন্য কি করছি? কোন ক্লাস কোন কোন বছরের? 2025-এর নিচে 24 আছে, দেখবা না 24 নতুন কারিকুলাম, 23 দেখবা না নতুন কারিকুলাম, 22-এ দেখবা সব ক্লাস আছে, পুরো বছরের ক্লাস খুলে দিছে। তো তোমাদের স্কুল সিলেবাস যদি তোমাদের জুনে তো পরীক্ষা হবে কনফার্ম, অর্ধবার্ষিক পরীক্ষা কোরবানের পর পর, 2.5 মাস সময় আছে, আমরা সিলেবাস শেষ করতে পারবো, করে ছাড়বো। কিন্তু আমাদের তো একটু স্লো হচ্ছে, আমাদের তো সব সিস্টেম রেডি করে যেতে হচ্ছে, হচ্ছে না? এই জন্য আমরা কত সালে ক্লাস খুলে দিছি? 2022-এর ক্লাস দেখে দেখে তুমি সিলেবাসটা শেষ করো না, আমি আসতেছি তো, আমি আসতেছি, তুমি আগে শেষ করতে চাচ্ছ, করো না, অসুবিধা আমি খুলে দিচ্ছি তো, বুঝছো? বলে মানে আমার এই ছোটবেলা থেকে এটা শুনছি তো, আমি এটা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে হাগার অর্থে বন্ধনেই দৌড়াই লাভ নাই, বুঝো নি? বাথরুম, এই জন্য আমি করছি কি, আমার কথা হচ্ছে আমার বাথরুম আসবে, আমি বদনার মধ্যে পানি পুরে রাখবো, দৌড় দিব, ক্লিন করে চলে আসবো, ঠিক আছে? তো এই জিনিসটা কথাটা কেন বলছি বলি, আমি 2022 সালের ক্লাস অর্ধবার্ষিকীর 10 দিন আগে খুলতে পারতাম না? এটা হচ্ছে কিরকম ভাবে জানো, হাগার অর্থে বন্ধনে দৌড়ানো, কথা বুঝছো? খুলে দেওয়ার কারণ কি? এখন থেকে সিলেবাস শেষ করো, তুমি তুমি সিলেবাস শেষ করো, আমি আসতেছি, বুঝো না? অনেকের স্কুলে কি করছে জানো, 6.1 দিছে, 5.1 দিছে, 7.1 দিছে, কি পরিমাণ ফাজিল হইলে এই কাজ করে। মানে তুমি কি জানো 5.34 ছাড়া 6.1 হাতও দিতে পারবে না? একটা বাচ্চা উৎপাদক বিশ্লেষণ পারে না, লসাগু গসাগু পারে না, মানে 5.3 পারে না, 5.4 পারে না, ও নাকি 6.1 করবে। কিছু স্কুলে বেয়াদবিগুলো করছে, ওদের জন্য আমরা কি করছি, সব খুলে দিছি, বুঝছো? তোমরা কি আমাদের উদ্দেশ্য বুঝো নাই কেন খুলে দিছি? তোমরা তোমাদের স্কুল সিলেবাস নিজের মতো করে শেষ করো, আমরা আসতেছি। আমরা স্কুল সিলেবাস শেষ করতে পারি না এরকম রেকর্ড আছে নাকি? আমরা তো শেষ করে ছাড়বো, তবে আমরা শেষ করার সময় বমি করতে পারবো না, স্লো পয়জনিং কি, বুঝছো? যেমন এই চ্যাপ্টারটা কোনোভাবে আমরা তোমাদেরকে 23 তারিখের পর বসাতে পারি নাই, আইসিটি পরীক্ষার পরে তোমাদের সবার বাড়িতে যাওয়া তাড়াহুড়ো হয়ে গেছে। আসো, আজকে কত তারিখ? 7/4/2025। কেন জানি মনে হচ্ছে না অনেক বেশি দিন চলে গেছে, আসলে অনেক বেশি দিন যায় নাই, ক্লাস বেশি হওয়ার কারণে মনে হচ্ছে যেটা, বুঝছো? ওকে, যাই হোক, আমরা আমাদের পুরো সিস্টেমটাকে লাইনে নিয়ে আসি, বডি সোজা করো। আজকে কি খাতা দিব না ক্লাস? ক্লাসের ফাঁকে ফাঁকে খাতা দিয়ে ফেলবো আমরা, হ্যাঁ, মানবতার একটা বিষয় আছে। 5 তারিখ দিব বলে 7 তারিখ না দিলে আরেক ঝামেলা। দিবে। ইন্ডেক্স নাম্বার লিখছো সবাই? যারা শনিবার আসো নাই, ইন্ডেক্স নাম্বার লিখছো? এই তুমি এই মাত্র ঢুকছে কে? শিডিউল পাইছো? তুমি শনিবার আসো নাই, কথা হচ্ছে একটু। এই তুহিন, শনিবার আসো নাই? তুহিন, ওকে, আজকে কি বার? তোমরা সবাই শিডিউল দেখছো? দুইটা শিডিউল দাও না, বাচ্চা কয়েকটা ঢুকছে যেটা দেখবা তো। তুমি এত বড় বড় মেসেজ পাঠাই এত লেটে আসলে হবে? এই যে এটা আসে, শিডিউল আছে, কেমনে পাইছো? আবার বলতেছি, এটা একেবারে ইন্টার পর্যন্ত লাগবে। কি পর্যন্ত? এই চ্যাপ্টারটা নিয়ে মোদি, একটা নরেন্দ্র মোদি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার একটা কথা বলছিল, দেখছিল কিনা জানি না। a + b, উনি বলার সময় ভুল বলছে, উনি বলছে a + b²
এটা হবে a প্লাস বি। উনি বলতেছিল কাহা সে ये 2a भी आया। ম্যাথ করলে আজকে এত কষ্ট হইতো না ওনার। উনি আসলে কার কাছে পড়া উচিত ছিল? আমার কাছে। ওনারই একজন মন্ত্রী মনে হয়, আবার ইন্ডিয়ান আরেকটা মন্ত্রী এটা নিয়ে কথা বলছে, বলে যে मैं तो समझ ही नहीं रहा हूं ये a प्लस बी होल स्क्वायर मैं क्या करूं। करूं तो क्या करूं। দেখছিলা এই মিমস গুলো? দুটো মিমস আছে এই চ্যাপ্টার নিয়ে, দুইটাই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আর মিনিস্টার করছিল। আচ্ছা খুঁজে, আরে বাবা, আচ্ছা বাদ দাও, বললাম আর কেন। তবে এই চ্যাপ্টারটা তোমার লাইফে খুব গুরুত্বপূর্ণ, বীজগণিত শুরু হয়েছে মাত্র। তোমরা এর আগে কি করে আসছো? 4.1, 4.2, 1.1, 1.2, 8, 11, হ্যাঁ কিনা? একটা সাইকেল রেডি করে আসছো, স্কুল সিলেবাসের জন্য না, বেসিক ডেভেলপমেন্টের জন্য। আর এখন করতেছো কেন? কোনো পরীক্ষা নাই, খেয়াল করছো? কোনো পরীক্ষা নাই আছে? আচ্ছা, গত 5 তারিখ ক্লাস হয়েছে না? 6 তারিখ ছিল ক্লাস, 7 তারিখ আজকে আছে, কালকে 8 তারিখ আছে। 9 তারিখ থেকে টানা টানবো আমরা। 9 তারিখ থেকে কয়টা থেকে কয়টা? সবাই বলো একসাথে, 6:30 থেকে কি বার বাদে? শুক্রবার বাদে, হ্যাঁ কিনা? কোনো পরীক্ষা নাই, কারণ আমরা স্কুল সিলেবাস টানবো তো এই টাইমে। কোনো পরীক্ষা দিলে আমরা খুব হ্যাসেল ফিল করি এটা। আর আমি খুব চাইছিলাম একাডেমি খোলা রাখার জন্য, বাট এটা পসিবল না, বিশাল বড় একাডেমি খোলা রাখলে ঝামেলায় পড়বো। যাই হোক, শিডিউলটা সবাই স্ট্যাবলিশ করছো লেকচার বুক 4 এর সাথে। ওকে, তাহলে বীজগণিতীয় সূত্রাবলী, কেউ কোনো কথা বলবা না, শুধু আমার হেডলাইনটা লিখো, লিখার পর লেখা বন্ধ রাখবা, হেডলাইনটা লিখো শুধু। বীজগণিতীয় সূত্রাবলী 5.1, 5.2। তোমাদের বইয়ে কি বর্গের সরি ঘন আছে? ঘন কোথায়? 8-এ। বর্গ আর ঘন কোথায়? 9, 10-এ। আর ইন্টারের চ্যাপ্টারটা স্পেসিফিক্যালি 9, তবে এটা কাজে লাগে খুব, বুঝছো? তোমরা অনেক লাকি যারা ক্লাস 9 2025-এ আছে, পাঁচা সানরাসি লেগেছে। কেন বলো তো? 8 আর 7 কি পড়ছে? নতুন কারিকুলাম পড়ছে, এটা মিস হয়েছে ওদের। জান এটা বের হয়ে গেছে, ওদেরকে এটা বুঝাইতে আমাদের, বুঝছো? ওদেরকে কোন ক্লাস পড়াইতে হয়েছে? 7 পড়াইতে, 8 পড়াইতেছে, তারপর যায় 9 পড়াইছি, কিছুদিন আগে শেষ করছে ওদেরকে। তোমাদের কারো 9-এর ভাই বোন আছে? ওদের থেকে খবর নিও কি হয়েছে ওদের, বুঝছো? দেখছিলা পরে এখানে? দেখছো ওদের কি অবস্থা হয়েছে? হ্যাঁ, 1.5 ঘন্টা ক্লাস নিয়ে কভার করে আনছি এটা, তারপরে অনেকেই বুঝে নাই যে সত্যি কথা। আমি জানি, কিন্তু তোমাদের এটা হবে না, কারণ তোমাদেরকে তো একদম রুট লেভেল থেকে আনতেছি। সবাই রেডি? যেহেতু দেরি হবে আমি বুঝতেছি, সেটা আমি কি করলাম, বাড়ি তো বেশি বুদ্ধিমান, কি করছি? কি করছি, আমার দেরি হবে তো আমি বুঝতেছি এখান থেকে বেরোতে, এই চ্যাপ্টার থেকে বেরোতে। আমি কি করছি বলো তো? বাইশে ক্লাসটা খুলে তুমি তোমার সিলেবাস টানো, আমি এটা টানি না। হয় আমি যদি টেনশন করি কি নিয়ে, সিলেবাস নিয়ে, তাহলে এটা আমি খুব বাজে টানবো। আমি কি চাইবো এটা বাজে টানতে? ওকে, আসো বডি সোজা। 5.1, 5.2 ক্লাস। কেউ একজন কথা বলতেছো, পেন খাচ্ছি। ক্লাস নাম্বার কত? 71। অনলাইনে যারা আছো তোমাদের কোনো ডিস্টার্বই হবে না, কারণ ক্লাসের মাঝখানে হঠাৎ করে খাতা দিয়ে আবার ক্লাস শুরু, আবার খাতা দিয়ে আবার ক্লাস শুরু, কন্টিনিউ করতে থাকবে, বুঝছো? আগে বলো সবাই শিডিউল পাইছো কিনা? সবাই লেকচার বুক 4 পাইছো কিনা? এখন একটাই হেডেক, তোমরা মডেল টেস্টে খাতা পাওনি, এটাই তো, যারা আসে নাই শনিবার করে দিচ্ছে। পেজ নাম্বার কত? 193। কার লাগতেছে জানো? সে গত শনিবার ক্লাস করা নেই, ওর লাগবে। কত? চল, লেকচার বুক কততে লিখতেছি? 4-এ। ওকে, স্টার্ট। পড়ে সোজা, এরপর আর কিচ্ছু লিখতে পারবো না। বোর্ডে আমার সাথে হ্যাঁ না বলতে থাকবা শুধু। আচ্ছা, বলতে থাকো, আমার সাথে রিভাইজ করো, আমার সাথে কথা বলো। এই তুহিন, আমার সাথে রিভাইজ করো, আমার সাথে বলতে থাকো, আমার সাথে চলতে থাকো, ভাল লাগবে। সবাই রেডি? পাশে কারোর সাথে কথা বলবো না, এটা ইন্টার পর্যন্ত লাগবে বলতেছি, কানের লতি সরাই ফেলাবো, ভালো না লাগলে ঢুকবা না। তা বিস্কিট। ওকে, ঘুমাসতেছি। শিডিউল মিলে আমাদের তো বুঝো নাই, এক এক সময় এক এক রকম হয়ে, তো বডি তো এটা নিচ্ছে না। এতদিন নিচ্ছি কোথায়? 12টা থেকে 5:30 পর্যন্ত। এখন আবার কখন? সকাল থেকে। আবার সামনে কোথায়? রাইতে। কি এক অবস্থা আমাদের জীবনের, কোনো ঠিক নাই। না বাথরুমের ঠিক আছে, না গোসলের ঠিক আছে, না ঘুমের ঠিক আছে। ঘুম পুরো সিরিয়ালটা নষ্ট হয় না আমাদের। আর তো মেহমানের তো গতকালকে রাত্রেও 50-60 জন ছিল। হ্যাঁ, আসো বাদ দাও। আশা পড়ো স্যার, বাদ দাও না।
প্লিজ। ওকে, বডি সোজা। তোমরা তো 8 বার আমার বাসায়। অলরেডি আমার বউ শুয়ে গেছে, মরে যাবে, কবর দিয়ে ফেলতে হবে। আমার বাসায় 4 জন কাজ করে, 4 জনই অলরেডি কি করছে, ইস্তফা দিছে। আমরা জব করবো না। আসো বাদ দাও। বর্গের দ্বিপদী, প্লিজ হয়েছে, আমরা যা দুষ্টামি করার করে ফেলছি। বর্গ আমরা এতদিন ধরে খাচ্ছি, 23 তারিখের পরে কিন্তু আমরা ক্লাস নিছি না? এটা তো 23 তারিখের পরেই শুরু করছে আসলে। কত তারিখ নিছি? 25 তারিখ নিছি, 26 তারিখ নিছি, 27 তারিখ নিছি, 28 তারিখ নিয়ে 29 তারিখ নিছি, 4টা ক্লাসে শুধু সূত্র বলছি। কিন্তু আজকের ক্লাসে কি বলবো? খুব আচ্ছা, সূত্র বেশি কাজে লাগে না অনুসিদ্ধান্ত? সূত্র বেসিকের জন্য খুবই দরকার, বাট অনুসিদ্ধান্ত ম্যাথে দরকার, করার সময় অনুসিদ্ধান্ত লাগে। আচ্ছা, গত ক্লাসে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি শনিবার গতকালকে। সূত্রগুলো এ আর বি ফর্মে থাকবে না, তোমরা কি থাকবে? এ আর 1/a, মানে গুণাত্মক বিপরীত ফর্মে। বুঝছো, এটাও ডেঞ্জারাস জিনিস। পুরো সূত্রের চেহারা চেঞ্জ করে দিছে না? কথা কয় না কেন? কথা কস না কেন? তোদের কথা বলার জন্য লেখা বন্ধ করতে বলছি। এই বেডি, আরে আমাজান, আপনার চেহারা আমার দেখতে হবে। আপনি চোরের মতো করতেছেন কেন? চোর চুরি করেন? আরো আসেন। হ্যাঁ, সূত্র বর্গের দ্বিপদীতে সূত্র কয়টা? ভেরি গুড। সূত্র কয়টা? 3টা সূত্র, হ্যাঁ কি না? গুড 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 গুড। বর্গের দ্বিপদীতে 3টা সূত্র যেগুলো আছে, ওই 3টা সূত্র থেকে কয়টা অনুসিদ্ধান্ত বের হয়ে আসবে? এটা একটা ভুল ধারণা। 3টা সূত্র থেকে অনুসিদ্ধান্ত আসে না। সূত্র আসে, সূত্র অনুসিদ্ধান্ত 6টা আসে প্রথম 2টা সূত্র থেকে। তৃতীয় সূত্রটা অনুসিদ্ধান্ত প্রডিউস করে না। ম্যাক্সিমাম টিচার বাংলাদেশের, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশে, ম্যাক্সিমাম নরেন্দ্র মোদী পর্যন্ত মুখস্থ করছে। তো বড় ছাগল, এগুলো কি মুখস্থ করার জিনিস? আজকের ক্লাসের পর দেখবো যে মুখস্থ করার জিনিস না। ওরা আসলে কার ক্লাস পায় নাই, এটাই ওদের প্রবলেম। ওদের জীবনের সবচেয়ে বড় খারাপ জিনিস কি? ওরা আমার সাথে দেখা করেনি। আসো প্লিজ, এগুলো আমি ডিল করতেছি 15 বছর। বাচ্চাদের নরম বুঝিয়ে কোন জায়গায় আটকা যাবে। আসো প্লিজ। 6টা অনুসিদ্ধান্ত খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি। আজকের ক্লাসটার জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, বুঝতেছো? এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা দরকার ছিল বন্ধ রাখার, পারে বিশ্বের যে প্রবলেম চলতেছে বন্ধ রাখার ইচ্ছা ছিল, বাট আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ দেখে আমি আর বুঝো নাই, ভালো লাগতেছে না। তোমাদের বাবা মারা আমাদেরকে তো টাকা দিছে, আগে এটার হক আগে তোমাদেরটা রেডি করতে হবে, বুঝছো নাই? ওকে, বাদ দাও, ওইসব কথা না যায়। মেহনাজ, প্লিজ হ্যান্ড রেজ করে লাভ নাই, এটা রেকর্ড না ভাই। চেক করতেছে আমাকে। অনুসিদ্ধান্ত কয়টা কয়টা প্রডিউস হয়েছে? 6টি। কয়টি? আবার সূত্র 3টা থেকে না, একটা সূত্র থেকে অনুসিদ্ধান্ত আসে না। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b, a মাইনাস b, এটা সূত্র নাম্বার কত? 3। এটা কিন্তু আসলে কোনো অনুসিদ্ধান্ত প্রডিউস করে না, এটা লাগে কোথায়? 5.2 এ। বাদ দাও। তাহলে অনুসিদ্ধান্ত আসছে কার কাছ থেকে? অনুসিদ্ধান্ত আসছে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে সূত্র 1 থেকে আসছে। সূত্র 1 এর সাথে এবং সূত্র 2 এর সাথে কিছু একটা করলে 6 রকমের অনুসিদ্ধান্ত আসবে। ম্যাক্সিমাম বাচ্চা মুখস্থ করে, কারণ টিচাররাই তো মুখস্থ করে এগুলো। কেমন বলো? আমার টিচার আমাকে মুখস্থ করাইছে। আচ্ছা দুঃসাহ তুই, আমি বুঝবো। আমি ম্যাক্সিমাম টিচারের বাইরে একটা ব্যাকআপ থট রেডি করতাম আমার জন্য। আমি সবসময় মুখস্থ করার একটা পদ্ধতি বানাইতাম, বোঝার একটা পদ্ধতি বানাইতাম, তারপর যাই পড়তাম। যার কারণে আমার টিচিং লাইফটা খুব ইজি হয়েছে। আমার টিচিং লাইফটা কিন্তু খুব ইজি। আমি ঢুকছি, টিচার হয়ে গেছি, কারণ আমি মনে মনে নিজের টিচার ছিলাম। আসো তাকাও, a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এই সূত্রগুলো আসছে কোথেকে? গুণ থেকে, 4.1 থেকে আসছে। আমরা কিন্তু আগে 4.1, কত বড় স্টুপিড একটা স্কুল, ওটার উপর আমি খুবই ফেড আপ। 4.1 দিছে, 5.1 দিছে, 6.1 দিছে, 7.1 দিছে, আমি লুধিহারা গালাবো। পুরো বীজগণিতটা সিরিয়ালে দিতে হবে। কিভাবে দিতে হবে? তাইলে পুরে মজা হবে। এখন একটা বাচ্চাকে 4.1 পড়ায় 5.1 পড়ানো যাবে? 6.1 মাঝখানে সব বাদ দিয়ে দিয়ে রাখছে 6.1। একটা কেমন স্টুপিড জাতীয় পাগল এগুলো। a স্কয়ার মাইনাস সূত্র কত? 2। যত রকমের অনুসিদ্ধান্ত আসছে রেড কালারের এই দুটো সূত্র থেকে আসছে।
কিভাবে আসছে? এগুলোর সাথে যদি 2ab যোগ করো এক রকমের অনুসিদ্ধান্ত আসবে, এগুলো যে কোনো একটার সাথে যদি 2ab বিয়োগ করো আরেক রকমের আসবে, এগুলো যে কোনো একটার সাথে 4ab যোগ করো এক রকমের আসবে, এগুলো যে কোনো একটার সাথে 4ab বিয়োগ করো আরেক রকম আসবে, এদেরকে যোগ করো এক রকমের আসবে, এদেরকে বিয়োগ করো আরেক রকমের আসবে। মোট কয় রকম? বলে ফেলছি আনসার। আমি বলছি হচ্ছে কখন 2ab যোগ করবো, কখন 2ab বিয়োগ করবো, কখন 4ab যোগ করবো, কখন 4ab বিয়োগ করবো, কখন এদেরকে যোগ করবো, কখন এদেরকে, এই জন্য তো আমি আসি। তুমি কখন কি করবে এটা বোঝানোর জন্য তো আমি দাঁড়ায় আছি নাকি? এত নাটক কেন করতেছি এটা বোঝানোর জন্যই তো। সবাই বডি সোজা করে আগে। এবার আসো বর্গের ত্রিপদীর কথা বলো স্যারকে। বর্গের ত্রিপদীটা তেমন একটা লাগে না, কিন্তু এই বইয়ে আছে, এটা সত্যি। বর্গের ত্রিপদী লাগে না এই বইয়ে, একদম লাইন নাই, কি ঘন নেই, কি নাই? কি রে ভাই, তোমরা 23 তারিখের পর একদম ক্লাস করো নাই? কথা বলতেছো না কেন আমার সাথে? কথা বলো না, তোমাদের কথার ধরন এত এরকম কেন? এই জন্য তো রেজাল্ট খারাপ হচ্ছে। রেজাল্ট অবস্থা মেসাগার, 5 পেজে ম্যাথে আছে। আসলে তাকাও, নাই, ওরা নাই, ওরাও নাই, ওদের মা বাবা হচ্ছে টাকা বেশি, তো টাকাগুলো কোথায় দিবে খুঁজে পাচ্ছে না, ফলাফানি বিছানা খরচ করতেছে, বুঝো নাই? আমরা খাইতেছি আর কি। মেহনাজ, আমি কথা না বললে ভালো হয়, টানতে পারলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, যারা শনিবারও আসে নাই, সোমবারও আসে নাই, ওদের কি হবে? ওরা খাতা কেমনে নিবে, ওরা শিডিউল কেমনে নিবে, ওরা লেকচার বুক ফোন কেমনে নিবে? সকাল 7:30 থেকে রাতের 11:30 পর্যন্ত কোচিং খোলা। হ্যাঁ 11:30, আমি ক্লাস তো নিবে 5:30টায়, আমি শুরু করবো 5:30, শেষ হবে 11টায় না? তো অফিস তো আমার সাথে খোলা থাকতে হবে, বুঝো নাই? সকালে এক শিফট করবে, বিকেল আরেক শিফট, বসে আছে তো আমার সাথে। আচ্ছা, বর্গের ত্রিপদী a + b + c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মনে পড়ে? কয়েকটা ম্যাথে আছে শুধু এটা। এটা বর্গের ত্রিপদীর সূত্র কয়টা? একটা। একটা সূত্র, কিন্তু এটার আবার অনুসিদ্ধান্ত আছে দুইটা। তবে এই অনুসিদ্ধান্তগুলো একদমই কাজের না, একদমই লাগে না। কোনগুলো বেশি লাগে? মোটামুটি গোছায় আসছি না, কথা গোছায় আসছি। তাহলে ইন টোটাল সূত্র কয়টা বলো তো? বর্গের দ্বিপদী মিলে 4টা। কয়টা? কয়টা? 1 নাম্বার 2 নাম্বার থেকে 6টা আসবে, 3 নাম্বার থেকে কোনো অনুসিদ্ধান্ত আসবে না, 4 নাম্বার থেকে 2টা আসবে। তাহলে অনুসিদ্ধান্ত কয়টা? 4টা সূত্র, 8টা অনুসিদ্ধান্ত। হইলো? গোছায় আসছি। বইয়ে কিন্তু এভাবে লেখে নাই, কেউ এভাবে বলেও না, বিষয়গুলো এত ঘাটে না। মানুষ ম্যাথে ঢুকে তারপর ম্যাথ শেখায়, সম্পূর্ণ ভুল। আগে বেসিক ক্লিয়ার করো, বুঝো যে আসলে এগুলো কোথেকে আসছে, কেন আসছে, কিভাবে মনে রাখবো, কিভাবে জিনিসের কাজে লাগাবো। ঠিক আছে, বডি সোজা, এগেইন কাজ শুরু। এবার বলো, আমার সাথে রিভাইজ করো, কথা রিভাইজ করো। বর্গের দ্বিপদী কয়টা পদ থাকবে? 2টা, a + b। বর্গের দ্বিপদীতে সূত্র কয়টা? 1টা 2টা 3টা। অনুসিদ্ধান্ত কয়টা? 6টা। তবে এই 2টা থেকে অনুসিদ্ধান্ত আছে, এটা থেকে কয়টা অনুসিদ্ধান্ত আছে? 6টা। বর্গের ত্রিপদীর সূত্র কয়টা? একটা, এই একটাই। এটা আবার অনেক রূপ আছে, 2 কমন নিয়ে একটা রূপ তৈরি করা যায়। ওটা থেকে কয়টা অনুসিদ্ধান্ত আছে? 2টা। বর্গের ত্রিপদীটা তেমন একটা কাজে লাগে না, কয়েকটা ম্যাথের জন্য শিখে রাখতে হয়। আচ্ছা, অনুসিদ্ধান্ত শুরু করি তাহলে। অনুসিদ্ধান্ত কয়টা রে বাবা? মজা পাবা, খুব মজা পাবা, তুমি টিচারকে শিখাইতে পারবা। কেউ একজন তোমার শিখাচ্ছে না, দৌড়বা, বলেন তো দেখি, শুনবা, শোনার পর ধরেন আমি আপনার শিখে। সবাই রেডি আছো? ফার্স্ট অনুসিদ্ধান্ত a² + b²। সবাই দেখতে পাচ্ছ? এটা চাইলে আমি প্রথম সূত্র থেকে আনতে পারি, দ্বিতীয় সূত্র থেকে আনতে পারি, বুঝবা? লাফাবা না, বেশি কাবিলিও না, লাফাইও না। আমি যা মুখে বলবো তা আমি এই সাইডে প্রুফ করতে থাকবো। আমি এখানে লিখবো, মুখে বলবো, বুঝবা না, আবার বলবো, বুঝবা না, এখানে লিখবো, ধরে ফেলবা। রেডি? অনুসিদ্ধান্ত a² + b² কিন্তু সূত্র হয় না, a + b হোল স্কয়ার সূত্র হয়, a - b হোল স্কয়ার সূত্র হয়, a² - b² সূত্র হয়, কিন্তু a² + b² সূত্র হয় না। কি হয়? তুমি চাইলে a² + b² দুই জায়গা থেকে আনতে পারো, প্রথম সূত্র থেকে আনতে পারো, কারণ প্রথম সূত্রের ভিতরে a² + b² আছে, দ্বিতীয় সূত্রের ভিতরে a² + b² আছে। হ্যাঁ, কাগজটা দিয়ে দাও তো বাবা। এটা সূত্র নাম্বার কত? আচ্ছা, তাহলে a² + b² সূত্র না অনুসিদ্ধান্ত? তুমি চাইলে এটা কার কাছ থেকে আনতে পারো? প্রথম সূত্র থেকে আনতে। কেন? a² + b² প্রথম সূত্রের ভেতরে নাই, এই বেটা নাই, আছে। আর 2ab টা কি আছে? যোগ আছে।
এটা একটা অনুসিদ্ধান্ত। স্যার বুঝি নাই, একটু ওয়েট করো। হ্যাঁ, আবার বলি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র না অনুসিদ্ধান্ত? আগে এটা এটা কার কাছ থেকে আনা যায়? প্রথম সূত্রের ভেতরে বাধাকে এটাকে বিয়োগ করে দাও না, চলে আসবে স্কয়ার প্লাস বি স্কয়ার। স্যার বুঝি নাই, বুঝো নাই? টাকা বাপ, সবাই রেডি আছো? সূত্র 1 হতে কত বিয়োগ? সূত্র 1 থেকে কি বিয়োগ করবা? 2ab বিয়োগ। আগে বলো সূত্র 1টা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থেকে 2ab বিয়োগ করো। হইছে? স্যার বুঝি নাই, আর একটু সময় দাও। বুঝি নাই, আর একটু সময় দাও, আর একটু সময় দেবে, বেশিক্ষণ আর একটু সময় দিলে বুঝে ফেলতে পারবো। দাঁড়াও, অনুসিদ্ধান্ত সূত্র থেকে আরেকটা সূত্র থেকে এনে দেখাই। অনুসিদ্ধান্ত 2, এই a স্কয়ার প্লাস b স্কয়ারটাই অনুসিদ্ধান্ত 2 আবার। তবে এবার প্রথম সূত্র থেকে আনবো না দ্বিতীয় সূত্র থেকে আনবো? দ্বিতীয় সূত্র কি a প্লাস b হোল স্কয়ার না a মাইনাস b হোল স্কয়ার? a মাইনাস b হোল স্কয়ার। কেন মাসি বলতো? হ্যাঁ কি না? a মাইনাস b হোল স্কয়ারের ভেতরে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে না? কিন্তু কিন্তু ভেতরে মাইনাস 2ab আছে না? বাধা পাইছস? হ্যাঁ, বাধা পেলে বাগা তো এরকম চোখের এরকম করতেছস কেন? ঠিক এটার জন্য। এখন ঠিক আছে, চোখের জন্য মর্গই, মায়ের জন্য না হইলে হচ্ছে। আচ্ছা, খুব সেন্সিটিভ ইস্যু, আবার খেয়াল করো। কার থেকে 2ab বিয়োগ করতে হয়? সূত্র 1 থেকে। কার থেকে? কেন? কারণ সূত্র 1 এর ভেতরে কি আছে? প্লাস 2ab। কিন্তু সূত্র 2 থেকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে চাও, এটা যদি আরেকটা অনুসিদ্ধান্ত বানাইতে চাও, কার থেকে? তখন প্লাস 2ab হয় না মাইনাস 2ab হয়? কারণ সূত্র 2 মানে কি? মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওই জন্য প্লাস 2ab দিলে এই প্লাস 2ab মাইনাস 2ab কে বিয়োগ করে কি হয়ে যায়? a স্কয়ার প্লাস, বুঝছো কিছু? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি সূত্র 1 থেকেও বের করা যায়? যায় না? সূত্র 1 এর ভেতরে প্লাস 2ab আছে, ওই জন্য মাইনাস 2ab। সূত্র 2 এর ভেতরে মাইনাস 2ab আছে, ওই জন্য খালাস, শেষ তো দুইটা অনুসন্ধান। কার সাথে 2ab যোগ করবা, কার সাথে 2ab বিয়োগ করবে, এটা বুঝছো? যার ভেতরে প্লাস 2ab আছে ওর থেকে 2ab বিয়োগ করে দিবা, আর যার ভেতরে মাইনাস 2ab আছে ওর সাথে প্লাস 2ab যোগ করে দিবা। এটা কি দিয়ে শিখছো? a আর b দুটা ভিন্ন রাশি দিয়ে শিখছো, কিন্তু এগুলো আবার কি দিয়ে শিখতে হবে? a আর 1/a, a আর মানে কি a আর b দুটা ভিন্ন রাশি না গুণাত্মক রাশি? a থাকলে 1/a, x থাকলে 1/x, m থাকলে 1/m, p থাকলে, ওগুলো আরো ডেঞ্জারাস। সূত্রের ক্ষেত্রে গত শনিবার দেখাইছি না, সূত্রের পুরো চেহারা চেঞ্জ করে দিছে। আগে না মনোযোগ দিচ্ছে না, পোলাপান গুলো চোখ চোখ কিচ্ছু ঠিক নাই, নামাই নামে ফিরানো শুরু করে দিলে বাপ মার নাম ভুলে যাবে গা। তোমার কাছে কি এটা ফাইজলামি মনে হচ্ছে? কথা বুঝতেছো? ফাইজলামি যদি মনে হয় রুমের দরজা ওদিকে আছে, বেরোয় চলে যাও। তুমি আসো না আসো এটা আমাদের কোনো বিষয় না, আমরা 10টা স্টুডেন্ট নিয়ে পড়াই আজকে মুন্নাসার হয়েছি, বুঝতেছো? আমার স্ট্রাগলিং বই লিখলে বুঝবা। সবাই আমাকে মানে, এটা জানো টিচিং এ কেন মানে? দে নো অ্যাবাউট মি, আমি কিন্তু খুব সেন্সিবল। বডি সোজা রাখো। তোমরা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করতেছো, দাগ কাটার মতো একটা ক্লাস এটা। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কি সূত্র না অনুসিদ্ধান্ত? চাইলে কার কাছ থেকে আনা যায়? প্রথম সূত্র থেকে। প্রথম সূত্রের ভেতরে প্লাস 2ab আছে, দ্যাটস ওয়াই কি a স্কয়ার প্লাস b স্কয়ার সেম অনুসিদ্ধান্ত, কিন্তু আনতে চাচ্ছ কার কাছ থেকে? সূত্র 2 এর ভেতরে কি আছে? মাইনাস 2ab। এর জন্য কি লিখছো? নরেন্দ্র মোদী এটা মুখস্থ করতে পারতেছ। হইলো? এবার আরো 4টা বানাবো না? দুইটা 2ab এর উপর বেস করে হয়েছে, আর দুইটা 4ab এর উপর বেস করে হয়েছে। আসলে 4ab এর গুলো কিরকম, কত বড় বেয়াদব দেখো। আমি
আমি একটা খুব বড় বেয়াদবি করবো, যেটা খুবই ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে, সেটা হচ্ছে এরকম, আমি যদি বলি যে প্রথম সূত্র সমান বীজগণিত, এটা খুব খারাপ কথা। প্রথম সূত্র সমান দ্বিতীয় সূত্র লিখছি, যে কত বড় বেয়াদব দেখছো? কি লিখছি? কোথায় প্রথম সূত্র? যার ভেতরে প্লাস টু বি। কোথায় দ্বিতীয় সূত্র? যার ভেতরে। আমি এরকম লিখতে পারবো? আমি এই সমান চিহ্নটা হবে, ইমব্যালেন্স হয়ে গেল না? তাহলে কিছু একটা যোগ বিয়োগ করলে ঠিক হয়ে যাবে। ঠিক করি, রাফে ঠিক করতেছি। হ্যাঁ বলো। হ্যাঁ, অনেকে বুঝতেছে এটা প্লাস করে বি হবে আর কি। কেমনে বলি? মুখস্থ করছো তুমি, আমি তোর বুঝাই বলি কেন প্লাস করে বি। আগে তাকাবা কত বড় স্পর্ধা দেখো। আমরা কি বলছি? আমরা বলছি যে সূত্র 1 সমান সূত্র 2। কত বড় বেয়াদব আমরা! কোথায় সূত্র 1? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কোথায় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার? কেমন না? হ্যাঁ এ স্কয়ার আছে, এ স্কয়ার আছে, হ্যাঁ বি স্কয়ার আছে, বি স্কয়ার আছে, হ্যাঁ 2ab আছে, হ্যাঁ 2ab, বাট একটা প্লাস আর একটা এরকম একটা জিনিসকে বলা যায়? তাহলে আমাদের উচিত হচ্ছে মাইনাস 2ab কে বাদ দেওয়ার জন্য একটা প্লাস 2ab। তাহলে এই মাইনাস 2ab কে বাদ দেওয়ার জন্য একটা প্লাস 2ab আসছে, ব্যালেন্স করছে, পুরোপুরি ব্যালেন্স করতে পারে নাই। এই প্লাস 2ab ও আমার এনে দিতে হবে। বুঝো নাই? তাকাও, যারা বুঝে না, হুট করে বলছি তো ধরতে পারো না, অনেকে হুট বুঝে না। বড় সোজা, আগেন বড় সোজা, আগে প্রবলেম আইডেন্টিফাই করো। তুমি সূত্র 1 আর সূত্র 2 কে সমান বলতেছো, তোমার কত বড় স্পর্ধা! তাহলে তোমার কি করতে হবে বলো তো? সূত্র 1 আর 2 যদি তুমি ব্যালেন্স করতে চাও, এই প্লাস, এই মাইনাস 2ab কে প্লাস 2ab বানাইতে হবে। কি বানাইতে হবে? এটা কেমনে সম্ভব? একটা প্লাস 2ab আনছো মানে কি হয়ে গেছে? হয় নাই তো। আর একটা প্লাস 2ab আনো তো, হয়ে গেছে, মিলে গেছে। তাহলে বলো তো এখানে কত? এই জন্য প্লাস 4। আচ্ছা দাঁড়াও, আরেকটু, প্রথমবার বুঝতে একটু নার্ভাস লাগে, আরেকটু। সূত্র না অনুসিদ্ধান্ত? আমি আরেক দেখব কি লিখতেছি। সূত্র না অনুসিদ্ধান্ত? আমি এখন বলতেছি যে দ্বিতীয় সূত্র সমান, এর আগেরটা উল্টা না? এটাও তো একটা বেয়াদবি। হ্যাঁ মাইনাস 4ab, মুখস্থ না? আচ্ছা মাইনাস 4ab কেন, এটা বোঝার চেষ্টা করো। কি বলছি আমরা? প্লিজ বডি সোজা বুঝো, বুঝাইতে পারবা, বুঝে কাজ করো। ঠিক আছে, তুমি মাইনাস 4ab বলছো, ইটস রাইট। সূত্র 2 সমান, কত বড় বেয়াদব তুমি! সূত্র 2 সমান সূত্র 1 বলছো যে? হ্যাঁ, ব্যালেন্স করতে হবে, এটা ঠিক করতে হবে। আগে বলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই প্লাস 2ab কে মাইনাস 2ab বানাইতে হবে, আগে বিদায় করতে হবে, তারপর মাইনাস 2ab বানাইতে হবে। আচ্ছা বলো তো এটাকে বিদায় করার জন্য কি লাগবে? মাইনাস 2ab। আবার আরেকটা মাইনাস 2ab আনে ব্যালেন্স করতে হবে না? এই জন্য আরো একটা মাইনাস 2ab, এই জন্য এখানে কি? তাহলে 2ab এর অনুসিদ্ধান্ত কয়টা? দুইটা। 4ab এর অনুসিদ্ধান্ত কয়টা? দুইটা। কখন 2ab যোগ, কখন 2ab বিয়োগ, কখন 4ab যোগ, কখন 4ab বিয়োগ, এটা কি বুঝছো? দেখা যায় অনুসিদ্ধান্ত 1 a স্কয়ার প্লাস b স্কয়ার যদি প্রথম সূত্র থেকে আনো তাহলে 2ab বিয়োগ, a স্কয়ার প্লাস b স্কয়ার যদি দ্বিতীয় সূত্র থেকে আনো তাহলে 2ab যোগ। প্রথম সূত্র সমান দ্বিতীয় সূত্র লিখলে কি লিখতে হবে? প্লাস 4ab। দ্বিতীয় সূত্র সমান প্রথম সূত্র লিখলে কি লিখতে হবে? মাইনাস 4ab। মনে থাকবে? এগুলো অনেক সহজ লাগতেছে না? কেন সহজ লাগতেছে এটা বলি। এ আর বি দুটো ভিন্ন রাশি, এই জন্য সহজ লাগতেছে। যখন এ আর বি দুটো ভিন্ন রাশি না হয়ে এ আর ওয়ান বাই এ আসবে, মানে কি আসবে? গুণাত্মক বিপরীত, তখনই বিপদে পড়ে যাবে। অথচ তোমার বইয়ে নাই, তোমার বইয়ে সব কি আছে? এ আর বি ভিন্ন রাশি দিয়ে, কিন্তু আসলে পরীক্ষা আসবে কি দিয়ে? গুণাত্মক বিপরীত দিয়ে। আমি ঠিক করে দিব, ভয় পাবা না, আমার সাথে চলতে থাকো। আমি এমন ভাবে পড়াবো তোমাকে আটকে দিতে কষ্ট হবে। আমি জানি যে আমি স্লো পড়াইতে হবে, এই জন্য আমি কত সালে ক্লাস খুলে রাখছি। অনিরুদ্ধ একটু কি বলতে চাচ্ছে, দাঁড়াও আমি লিখিও না কেউ। অনিরুদ্ধ কি বলতে চাচ্ছে ওটা একটু ফিনিশিং দিয়ে দিন, আমি মনে করবো যে এটা রেকর্ড চলতেছে, বুঝছো? স্যার অনিরুদ্ধ বলো। স্যার আচ্ছা স্যার, এখানে কি বলে অনুসিদ্ধান্ত 3-এর সম্পূর্ণ ব্যাখ্যা বুঝছি, কিন্তু এখানে শেষে +4ab আর -4ab কেন যোগ হয়েছে এটা বুঝলাম না। আমি এখানে অতিরিক্ত প্লাস 4ab করছি কিন্তু ব্যালেন্স করার জন্য, কেটে আচ্ছা হ্যাঁ। দেখাইছি আর কি, বাট আসলে তো প্লাস হ্যাঁ 4ab করছি। হ্যাঁ। আবার এখানে অতিরিক্ত কি আনছিলাম? -4ab। ও, হলো? হ্যাঁ আরো বুঝ দুটো অনুসিদ্ধান্ত আছে, আমি আবার বলতেছি।
অনুসিদ্ধান্ত আসে তো আসে কার কাছ থেকে আসে? সূত্র 1 সূত্র 1 2 এর সাথে 4ab 2ab যোগ বিয়োগ করলে 4টা আসে। এবার ওদের নিজেদেরকে যদি কি করা হয়, যোগ বিয়োগ করা হয়, আরো দুটা পাওয়া যায়। সূত্র 1 যোগ সূত্র 2 একটা আসবে, পরের পৃষ্ঠায় দেখাবো, ব্যাখ্যা পরের পৃষ্ঠায় আসবে। অনুসিদ্ধান্ত 6 সূত্র 1 আর সূত্র 2 বিয়োগ করলে আর একটা পাবো। ইন টোটাল কয়টা আছে? কয়টা সূত্র থেকে আসে? দুইটা সূত্র, কিন্তু আসলে আসে বর্গের দ্বিপদী সূত্র কয়টা? 3টা। এটা কাজে লাগে, কোন চ্যাপ্টারে? 5.2 এক কথা 50 বার বলছি, বোর্ড লিখবা। এই দুটা পরের পৃষ্ঠায় এক্সপ্লেইন আসবে, বোর্ড লিখবা। তো হে তোমরা বোর্ড লিখো, বোর্ড লিখো, অনলাইনে যারা আছে বোর্ড লিখো। সবার কাছে লেকচার বুক 4 আছে তো না? যারা বেতন পরিশোধ করে নাই আজকে যাওয়ার সময় নিয়ে যাবা। তোমাদেরকে ডাকতে হয় কেন? কিরে ডাকতে হচ্ছে কেন? খাতা দাও না, খাতাগুলো কই? ওয়াশরুমে খাতা কেন থাকবে? এগুলো বেরিয়েছে শুধু এগুলো? তো তুমি লড়ার মতো লুটতে হবে, এভাবে করলে তো জীবনও শেষ হবে না তোমার। তুমি আসো, যেগুলো আসার গুলো দাও। সারা তোমরা বুঝছো? কয়টা বুঝছো? 4টা। কয়টা এমসিকিউ করা ঠিক আছে কিনা, নাম্বার কাউন্টিং ঠিক আছে কিনা, সবখানে নাম্বার, অন্য কোনো খাতা তোমার কাছে ঢুকছে কিনা, তাড়াতাড়ি লিখে শেষ করো, আমরা আবার পড়ানো শুরু করি। খাতা দেখো সব তোমার আসছে কিনা। ও, তোমরা যারা উইকলি টেস্টে খাতা নাও নাই, তোমাদের খাতাও কিন্তু স্টোরে যত খাতা আছে সব আসছে। আপনাকে কি আলাদা করে ইনভাইটেশন দিবে? পেশা আবার দাও তো। আচ্ছা ও লিখুক না, ইন্ডেক্স নাম্বার বলো, তুমি আমাকে বলো। 701156। বের করো, সবার খাতা দিয়ে দাও।
এটা তোমার খাতা না? এটা কি এই পাশে কে জেনে কথা বলতেছো? দিতে থাকো, তাড়াতাড়ি দাও। নিজের কাজ করো, তোমাকে কয়বার হুমকি দিছি? খাতা চেক করো, তোমার খাতা গেছে কিনা সব। আনসার শিট আছে, সবাই খেয়াল করছো? কোশ্চেন গুলো আছে। সামনে পড়ানো শুরু করি। অনলাইনে যারা আছে একটু ওয়েট করো, পরের পৃষ্ঠায় পড়ানো শুরু করতেছি। তোমার একটা উইকলি টেস্টের খাতা নাও নাই, ওটা আসছে। আর আছে খাতা? আচ্ছা পড়ানো শুরু করি, হ্যাঁ ওকে। খেয়াল করো, তাহলে আমরা দেখলাম যে 2ab যোগ বিয়োগ করলে দুইটা আসে, 4ab যোগ বিয়োগ করলে দুইটা আসে। ওদের নিজেদেরকে যোগ বিয়োগ করলে কি অবস্থা একটু দেখে আসি। পেজ নাম্বার 195 ভার্সেস 13 না 15? 13। লেকচার বুক কততে ডিল করতেছি? 4-এ। অনুসিদ্ধান্ত 5। অনুসিদ্ধান্ত 5টা কেমন বলতো? সূত্র 1 যোগ সূত্র 1 যোগ সূত্র 2 দেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2ab প্লাস 2ab মাইনাস 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, কমন নিয়ে নিলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে বলো সূত্র 1 আর 2 যোগ করলে 2 কমন, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। এবার আসো, তুমি বলছো সূত্র 6 কেমন, সরি অনুসিদ্ধান্ত 6 কেমন? যোগ করলে পাওয়া যায় না বিয়োগ করলে পাওয়া যায়? এটা কেমনে আসছে বুঝছো? 2ab চলে গেছে, কয়টা a স্কয়ার আছে? দুইটা। কয়টা b স্কয়ার আছে? দুইটা। তাহলে 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার একটা অনুসিদ্ধান্ত কিন্তু। এবার আসো সূত্র 6 কেমনে পাওয়া যায় এটা দেখলে আরো বুঝবা। প্রথম সূত্র যোগ দ্বিতীয় সূত্র, না প্রথম সূত্র বিয়োগ দ্বিতীয় সূত্র। এটা খুব ফেমাস অনুসিদ্ধান্ত, এটা খুব কাজে লাগে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab। এটাকে 4ab এর অনুসিদ্ধান্ত বলে। তাহলে দুটো সূত্রকে বিয়োগ করে দিলে কি পাওয়া যায়? 4ab। দুটো সূত্রকে যোগ করলে কি পাওয়া যায়? 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এই দুটো অনুসিদ্ধান্ত, তাদেরকে যোগ বিয়োগ করে। কাদেরকে যোগ বিয়োগ করে? আবার যোগ বিয়োগ ছাড়া আরো 4 রকমের আছে, 2ab যোগ করে 2ab বিয়োগ করে 4ab যোগ করে 4ab শেষ। এই 6 ধরনের অনুসিদ্ধান্তই সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আর একটু ওয়েট করো। তোমাদের একটা বড় ঝামেলা আছে, এগুলো তোমাদেরকে বলে না দিলে, লিখে না দিলে তোমরা ঝামেলা করো। বলো 5 তারিখ ক্লাস হয়েছে, 6 তারিখ ক্লাস ছিল, আজকে 7 তারিখ ক্লাস হচ্ছে, আগামী কালকে 8 তারিখ। আপাতত আমরা ক্লাস অনলাইনে ফেলি নেই আর কি 2 দিন। মঙ্গলবার কি ক্লাস আছে না ক্লাস বন্ধ? ক্লাস বন্ধ। আচ্ছা গেল 9 তারিখ থেকে, এটা কে রে? 9 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মেয়ের
প্রতিদিন কয়টা থেকে কয়টা? 6:30 থেকে 7:30। কি প্রত্যেক দিন কিনা? কি বাদে? শুক্রবার বাদে, হ্যাঁ কি না? কোথায় হবে, একাডেমিতে না অনলাইনে? অনলাইনে কোথায়? জুমে। জুমের আইডি পাসওয়ার্ড আছে, ঢুকে যাবা, বুঝছো কিনা? অফিস টাইমটা কি? কথা বলতে দাও, অফিস টাইম কি? অফিস টাইম কেন লাগতেছে? অনেকে আজকে মডেল টেস্ট পায় নাই, আসে নাই, এখনো পর্যন্ত বাড়ি থেকে আসে নাই, ওদের জন্য তো অফিস খোলা রাখতে হবে। লেকচার বুক 4 পায় নাই, শিডিউল পায় নাই, এগুলো তো হবেই, রেগুলার এগুলো হয়। অফিস টাইম হচ্ছে সকাল 7:30 থেকে রাত 11:30। বুঝছো? লিখে নাও, বোর্ড লিখে নাও, আবার খাতা দিচ্ছে, দাও। সবাই আজকে যাওয়ার সময় লেকচার বুক নিয়ে যাওয়ার চেষ্টা করবা, 4টা। প্লাস বি স্কয়ার লিখছি, বি স্কয়ার। এখানে একটা মেয়ে নাচতেছে, ওয়ারিশা, ওই যে নাচতেছে। খাতা চেক করো, খাতা চেক করো, যারা খাতা পাইছো খাতা চেক করো।